ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি দুটি খবর শেয়ার করব, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত হয়েছে, যেখানে ক্লাস 11-এর 3টে সেমিস্টারের সিলেবাস এবং বই কিভাবে পাওয়া যাবে, মডেল কোয়েশ্চেন সমন্বিত বইটি কিভাবে পাওয়া যাবে, কোথায় তোমরা পাবে সে নিয়ে খবর শেয়ার করব, এবং কিভাবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় ওএমআর সিট ফিল আপ করবে। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীতে এই ধরনের খবরের আপডেট তোমরা সহজেই পেয়ে যাও। যারা চ্যানেলে পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে খবরে আসা যাক। কি বলছে দেখো, নোটিফিকেশান অন মডেল কোয়েশ্চেন পেপারস বেসড অন সেমিস্টার ওয়াইজ সিলেবাস। সেমিস্টার ওয়াইজ সিলেবাস এবং তার সম্পর্কিত যে কোয়েশ্চেন পেপার, সেটি একটি মডেল কোয়েশ্চেন ব্যাংক প্রকাশিত হতে চলেছে, যেটি সেট 1, সেট 2 এবং সেট 3 এই 3টে নিয়ে প্রকাশিত হবে, যেটি প্রতিটি বইয়ের দাম 250 টাকা করে রাখা হয়েছে, যেটা স্কুলগুলি পাবে। স্কুলগুলি 16 তারিখ থেকে পাবে, অর্থাৎ 16ই আগস্ট থেকে তারা কলকাতায় রিজিওনাল অফিস থেকে, অর্থাৎ যেটা বিকাশ ভবনের কাছে আছে সেকেন্ড ফ্লোর, সেখান থেকে পাবে প্রতিটি বই পিছু 250 টাকা করে। এবং বাকি 20 আগস্ট থেকে বাকি 3টে যে আমাদের মেদিনীপুর, কলকাতা, বর্ধমান এবং নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিসগুলো আছে সেখান থেকেও দেওয়া হবে। তো এই ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলবো, তোমরা যদি মডেল কোয়েশ্চেন পেপার পেতে চাও বা নিতে চাও তাহলে স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করো এবং 250 টাকা করে লাগবে। অথবা যদি স্কুলগুলি তাদের নিজেদের প্রয়োজনে বা ছাত্রছাত্রীদের প্রয়োজনে এই বই অফিস থেকে কালেক্ট করে আনে, তোমরা লাইব্রেরিতে সেটা পাবে এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মিটিয়ে নিতে পারো। তাহলে এটা ছিল একটি আপডেট, সেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা আসবো ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় এবং কী কী নিয়ম আছে একটু জেনে নেব। কী বলছে দেখো, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। অর্থাৎ যে ওএমআর সিট তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যে ওএমআর সিটে পরীক্ষা হবে, সেই ওএমআর সিটে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, কম্পিউটারে চেকিং হবে কি হবে না, কীভাবে ফিল আপ করতে হবে, এই সমস্ত কিছু আপডেট আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে নোটিশটি বেরিয়েছে এবং দেখো ওএমআর সিটটি দেখতে কেমন হয়। এটা হচ্ছে ওএমআর সিটটি দেখতে। আমি তোমাদের সঙ্গে একটু পরে কীভাবে ফিল আপ করতে হবে তা নিয়ে আলোচনা করছি। তার আগে নিয়মগুলো পড়ে নাও। কী কী নিয়ম মনে রাখতে হবে? ওএমআর সিট পূরণ করতে হবে নীল অথবা কালো বল পেন্টে। ওএমআর সিটে 1 নম্বর থেকে 6 নম্বর এবং 9 নম্বর এই কটা জায়গা, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, এগুলো ছাত্রছাত্রীদের করতে হবে। যদি কেউ না করে তাহলে তার উত্তরপত্র বাতিল হবে। সুতরাং এই 2 নম্বর নিয়মটাকে ভালোভাবে মনে রাখতে হবে। বৃত্তগুলিকে ভালোভাবে ভরাট করতে হবে, যেন বাইরে হয়ে না যায়। এখানে মনে রাখতে হবে, একবার বৃত্ত করা হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার মোছার কোনো উপায় নেই, বা কোনো রকম সাদা কালি ব্যবহার করা যাবে না। একটি প্রশ্নে 4টি অপশান থাকবে উত্তরের, এবং যেটা সঠিক উত্তর সেটা ভরাট করতে হবে। দেখো এখানে দেখিয়ে দিয়েছি, যদি কোনো প্রশ্নের উত্তর বি হয় তাহলে বিটা দেখো প্রথমটা ঠিক কারেক্ট অপশান, বিটা গোল করে ভরাট করে দিয়েছে। কোনো জায়গায় ক্রস দেওয়া যাবে না, কোনো জায়গায় টিক দেওয়া যাবে না, মাঝখানে গোল করা যাবে না, বা দুটো বৃত্ত ভরাট করা যাবে না। 5 নম্বর নিয়মে কী বলছে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না। তোমাদের যে কোনো বাড়তি কাজ বা রাফ ওয়ার্ক যদি থাকে, তাহলে তোমাদের যে প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রের পেছনে বা শেষে জায়গা দেওয়া থাকবে, সেখানেই তোমরা করে নেবে। কোনো রকম ওএমআর সিটকে ভাঁজ করা যাবে না, কোনো কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে যিনি মাস্টারমশাই থাকবেন বা শিক্ষক মশাই থাকবেন, তাকে ওএমআর সিটটি জমা দিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীরা কেবলমাত্র প্রশ্নপত্র সঙ্গে করে নিয়ে যেতে পারবে। যদি এই ওপরের যে নিয়মকানুনগুলো বলে দেওয়া হলো সেগুলো যদি মানা না হয়, তাহলে মূল্যায়নপত্র বাতিল হবে এবং কোনো মূল্যায়ন করা হবে না, অর্থাৎ তাকে পুনরায় পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। বলছে পরীক্ষার ওএমআর পত্রে কী হবে, 1 নম্বর থেকে প্রশ্নগুলি শুরু করবে এবং 40 নম্বরের পরীক্ষা হলে 40টা শূন্যস্থান দেওয়া থাকবে ওএমআরে। যদি 35 নম্বরের পরীক্ষা হয় তাহলে 35টা গোল্লা দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে ভর্তি করতে হবে। এবং দেখো ওএমআর এর উত্তর বক্সে 9 নম্বরে যে নির্বাচিত বিষয়ের নাম পুরো লিখবে, অর্থাৎ বেঙ্গলি থাকলে বেঙ্গলি, ইংলিশ থাকলে ইংলিশ, কখনোই বিএনজিএ, ইএনজিবি, আর ফিজিক্যাল এডুকেশন থাকলে HPED এরকম লেখা যাবে না, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন।
বা স্বাস্থ্য ও শারীরশিক্ষা এইভাবে, বা ফিলোজফি PHIL এরকম লেখা যাবে না, সম্পূর্ণটি লিখতে হবে। এই নিয়মগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে নিয়মাবলী থেকে এটা অনুমান করা যায় যে খাতা কম্পিউটারেই চেক হবে, কারণ হাতে চেক হলে যেটা সাদা কালি বা অন্য কোনোভাবে উত্তর ঠিক করার ব্যবস্থা মেনে নেওয়া হতো। তাই ছাত্রছাত্রীদের বলবো OMR ফিল আপ করার সময় একটু সাবধানে করবে। তো বন্ধুরা দেখো, একটা OMR শিট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কীভাবে ফিল আপ করবে। তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আছে কারো 2503169204, এটা নাম্বার আছে। কীভাবে ফিল আপ করবে? 2 থাকলে যেখানে 2 এর ঘর সেই 2টাকে ফিল আপ করবে। তারপর 5 আছে, 5টা ফিল আপ করবে। 0 আছে, 0টা ফিল আপ করবে। 3 আছে, 3 ফিল আপ করবে। 1 আছে, 1 ফিল আপ করবে। 6 আছে, 6 ফিল আপ করবে। 9 আছে, 9 ফিল আপ করবে। 2 আছে 2, 0 আছে 0, 4 আছে 4। এইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে এবং এইভাবে গোলাগুলো ফিল আপ করতে হবে। রোল নম্বর ধরো 22052002, নাম্বার আছে ধরো 0021। তাহলে কী করে করবো? এখানে 2, এই 2 এর ঘরটা, এখানে 2 এর ঘরটা, তারপর 0 আছে 0 এর ঘরটা, 5 আছে 5 এর ঘরটা, 0 আছে 0 এর ঘরটা, আবার 2 আছে 2 এর ঘরটা। নাম্বারটা 00 আছে, ধরুন 0 আছে এই ঘরটায়, আবার 0 আছে এই ঘরটায়, 2 আছে এই ঘরটায়, 1 আছে এই ঘরটায়। কখনোই এই নাম্বারগুলো আছে একটা ঘরেই লিখে দেবে না। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, কোয়েশ্চেন বুকলেটে ধরুন দেওয়া আছে এরকম 52311024। কোয়েশ্চেনের যে একটা কোয়েশ্চেনের উপরে দেবে নাম্বার দেওয়া থাকবে। এখানে যেমন দেখো OMR এর অ্যান্সার শিটের নাম্বার দেওয়া আছে এবং কোয়েশ্চেনের নাম্বার দেওয়া থাকবে। তাহলে 5 মানে হচ্ছে 5 এর ঘরটা, 3 1 0 2 4, এইভাবে গুলোটা ফরওয়ার্ড করতে হবে। কোয়েশ্চেন বুকলেট সেট কতটা ছিল? 4টে সেট হবে। তোমার যদি প্রশ্নপত্রে সেটটা X লেখা থাকে তাহলে তোমাকে উপরে এখানে X লিখতে হবে এবং X এর ঘরটা গোল্লা বাগাতে হবে। এবার সাবজেক্ট কোড, সাবজেক্টের যে কোড আছে, কোনো সাবজেক্টের কোড আছে ধরে নাও যে হয়তো দেখা গেলো BNGA, এটা হচ্ছে ধরো বাংলা সাবজেক্টের কোড ধরে নাও, আমি ধরে নিচ্ছি। তাহলে কী করবো? বিটা ফিল আপ করবো, এনটা ফিল আপ করবো, এখানে জি ফিল আপ করবো, তারপরে লাইনে এ, এভাবে সাবজেক্টে ফিল আপ করলাম। এরপরে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ধরো নাও ফুল সিগনেচার, ধরো নাও কোনো ছাত্রের নাম হচ্ছে ধরো নাও সুভাষ, SUBHAS, সুভাষ কুমার সেন, সুভাষ কুমার সেন, এভাবে ফিল আপ করবে। এসটা বড় হাতের হবে, সুভাষ বাকিগুলো স্মল, আবার কেটা বড় হাতের বাকিগুলো স্মল, আবার টাইটেলের এসটা বড় হাতের বাকিগুলো স্মল। যদি কেউ কখনোই এখানে সিগনেচারটা ক্যাপিটাল করবে না। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে যিনি শিক্ষক মধ্যে থাকবেন তার সই। সেন্টার কোড, মানে যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারের কোড ইনভিজিলেটর মধ্যে অর্থাৎ শিক্ষক মহাশয় বসিয়ে দেবেন। সাবজেক্ট, ধরুন এখানে বাংলা পরীক্ষা আছে, তাহলে কী লিখবে? ব্যাকরণের সঙ্গে বাংলা অবলিক BENGALI, বেঙ্গলি। অবশ্যই OMR শিটটি নীল অথবা ব্লু কালিতে ফিল আপ করবে বা কালো বা ব্ল্যাক পেনে ফিল আপ করবে। কারণ 1 দাগের উত্তর হচ্ছে সি, আমরা সিটা ফিল আপ করবো। 2 দাগের উত্তর ধরুন বি আছে, বিটা ফিল আপ করলাম। 3 ধরুন এ আছে, এ করলাম। এইভাবে করতে থাকবো। ধরুন 4 আছে সি, 5 ধরুন বি, 6 ধরুন সি, 7 ধরুন এ, 8 ডি, 9 সি, 10 ধরুন ডি। আমি একটি বক্স তোমাদেরকে করে দেখালাম, অর্থাৎ 1 থেকে 10টা প্রশ্ন কীভাবে ফিল আপ করে দেখালাম। এইভাবে দেখো তোমাদের বেশিরভাগ প্রশ্নে 40টা করে প্রশ্ন থাকবে, তাই 40টা অ্যান্সার দেওয়া আছে, তোমরা বাকিগুলো এইভাবে ফিল আপ করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখে নাও এক নজরে পুরো OMRটি ফিল আপ করলে কেমন দেখতে লাগবে, অনেকটা এই ধরনের দেখতে লাগবে।